বিস্তৃত একটা বন, সেই বনে বাস করে বহু রকমের পশু, কিন্তু আমি আজকে ৩টা পশুর গল্প শোনাবো। খুব ইন্টারেস্টিং। গাধা, শেয়াল আর সিংহের। সিংহের খুব ক্ষুধা পেয়েছে। সে পথে যেতে যেতে দেখে একটা শিয়াল। শিয়ালকে দেখে এসে খেতে চায়, কিন্তু শিয়াল পণ্ডিত তাকে বলে, আমি তোমায় কথা দিচ্ছি মামা, আমার গায়ে যতটুকু মাংস আছে তার থেকে ডাবল পরিমাণের মাংসের এক পশুকে আমি তোমার কাছে এনে দিব। শিয়ালের এমন কথা শুনে সিংহ বলে, ঠিক আছে, খাওয়া নিয়ে ব্যাপার তো, যা নিয়ে আয়, আর যদি তা না আনতে পারিস তাহলে আমি তোকে খুঁজে খুঁজে খেয়ে ফেলবো। হোয়াট এভার। মশা, ইকো ফ্রেন্ডলি গল্প এটা, ওকে মারা যাবে না। কিন্তু এই কথা বলার পর শিয়াল রীতিমতো শিকার খুঁজতে বের হয়ে যায়, এবং হঠাৎ করে সে এক গাধাকে দেখতে পায়। গাধাকে দেখার পর সে একটা গল্প বলে গাধাকে, যে সিংহ মামা তোমাকে খুঁজছে, কারণ সে তোমাকে বনের রাজা বানাবে, এবং তুমি সেখানে গেলে পরে তুমি আমাদের সবার রাজা হয়ে যাবে, আমরা সবাই তোমার কথা শুনবো। গাধা শিয়ালের এই কথাটা বিশ্বাস করে ফেলে, এবং সে সিংহের কাছে যায়। সিংহ তো তাকে পেয়ে হামলা করতে আসে, এবং গাধা বুঝেই দৌড় দেয়, কিন্তু শেষ রক্ষা হয় না তার কানের। কানটা সিংহ ছিঁড়ে ফেলে, এবং গাধা কোনো ক্রমে তার ভাগ্যের নির্মম পরিহাসের জানটা নিয়ে বেরিয়ে আসে। আর শিয়ালটাকে বলে, তুমি এমন একটা কাজ করেছো, তুমি আমাকে এত বড় বিপদে ফেলেছো, সিংহ তো আমাকে রাজা বানাতে চায়নি, সিংহ আমাকে খেতে চেয়েছে। শিয়াল এই কথা শুনে বলে, আরে বোকা, আরে সিংহ তো তোমাকে খেতে চায়নি, সে তোমার কানটাকে ছোট করে দিয়েছে, কারণ তোমার কান যদি থাকে তাহলে মুকুট কিভাবে পরাবে বলো। এমন বিশ্বাসযোগ্য কথায় তার ভরসা হয়, এবং সে আবার, মানে গাধাটা আবার সিংহের কাছে যায়। সিংহের কাছে যাওয়ার পর সিংহ আবার তাকে তেড়ে মেরে আসে ধরার জন্য, খাওয়ার জন্য। সে দেখেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গাধাটা বুঝতে পারে যে না, এবার বোধহয় আর কোনো কিছু ছোট করা হবে না, একেবারে খাওয়া হবে, পেটে ভরা হবে। সে দৌড়ে পালানোর সময় পিছন থেকে সিংহ তার লেজটাকে ছিঁড়ে ফেলে, এবং সেই রকম কোনো ভাগ্যের নির্মম পরিহাসে যে আবার বেঁচে যায়। আবার সে শিয়ালের সামনে যে এসে পড়ে, এবং শিয়ালকে সে বলে, তুমি আবারও আমাকে বিপদের মুখে ফেলে দিয়েছো। এবার তো সে আমার কান ছোট করেনি, সে আমার লেজ ছিঁড়ে ফেলেছে, মানে সে আমাকে খেয়ে ফেলতো, আমি কোনো ক্রমে বেঁচে এসেছি। শিয়াল বলে, আরে বোকা, তোমার কানটা তো ছোট করা হয়েছে, কিন্তু তোমার লেজ যদি থাকে তাহলে তুমি সিংহাসনে বসবে কিভাবে। এই কথা চিন্তা করে সিংহ মামা তোমার লেজ ছিঁড়ে ফেলেছে। কথাটা গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য শুনে গাধার মনে হলো, না, কথার যুক্তি আছে, লেজের জন্য তো আমি চেয়ারে বসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার চাই, আমি রাজা হতে চাই, আমি রাজা হতে চাই। গাধার লোভে গাধা গেল রাজা হতে, যে এবার আর শেষ রক্ষা হলো না। এইবার সিংহ তাকে এমন ভাবে জাপটে ধরে খেয়ে ফেললো যে তার হাড় গোড় কিছুই বাঁচলো না। কিন্তু সিংহের আফসোস, সবটা খেলো কিন্তু তার ব্রেন খুঁজে পেল না, এবং সেই আফসোসের জেরে সে শিয়ালকে বলল, আরে, আমি সবটা খেলাম কিন্তু এই গাধার ব্রেনটা কোথায় গেল। শিয়াল বলল, মামা, যদি ওর ব্রেনটা থাকতো তবে কি সে আপনার কাছে আসতো? তার ব্রেন নেই, যা খেয়েছেন তাতেই সন্তুষ্ট থাকুন। এত বড় একটা গল্প শোনালাম, কেন শোনালাম? শোনালাম এই জন্যে, কারণ আমি ওই গাধা। আমার মতো অনেকেই আছে এরকম গাধা, যারা মানুষের বিশ্বাসযোগ্য কথায় ভরসা পেয়ে অনেক কিছু করে ফেলে। বারবার প্রমাণ হওয়া সত্ত্বেও সেই মানুষটাকে ভরসা করা হয়, সেই প্রাণীটাকেই ভরসা করা হয়, যেই প্রাণী বিশ্বাসের মর্মটুকু রাখবে না, বা বিশ্বাস কি জিনিস সে প্রাণী জানেই না। হতে পারে আপনার অফিসের বস, যার জন্য আপনি খুব সততার সাথে কাজ করছেন, কিন্তু সততা কি জিনিস আপনার বস জানেই না, শুধু লাভ আর ক্ষতি জানে। একটা মানুষ যার জন্য বিশ্বাস করে আপনি সারা জীবন তার সাথে সংসার করে গেলেন, সেই মানুষ বিশ্বাস কি জানেই না, জানেই না। আপনি লোভে পড়ে লোভে পড়ে সংসার করে গেলেন। তার কোনো এক ব্যবহার আপনার কাছে মনে হয়েছিল যে সত্যি হয়তো কোনো না কোনো সময় সে বুঝবে এবং আমাকে ভালোবাসবে। ভালোবাসার লোভে আপনি সংসারটা করে গেলেন। ভালোবাসার লোভে আপনি অনেক কিছু করে গেলেন। লোভে পড়ে মানুষ ঠকে যায়।
প্রথম ব্যাপার হচ্ছে লোভ, যেটা ঠিক নয়। মানে এই ঠিক নয় ব্যাপারটা থেকে অনেক বড় একটা ক্ষতি আপনার। মানে সবচেয়ে বড় সিদ্ধান্ত আপনি নিয়েছেন যে আমার জীবনে এই জিনিসটার দরকার আছে। মানে আপনি লোভ করেছেন, আপনি প্রথম ভুল পদক্ষেপ নিয়েছেন এবং তারপরের বড় ক্ষতিটা আপনার হয়েছে। কিন্তু পরে আপনি আপনি প্রজেকশনে চলে যাচ্ছেন যে না, মানুষ আমার ক্ষতি করেছে, মানুষ আমার বিশ্বাস নিয়ে খেলেছে। প্রথম লোভ, প্রথম স্টেপ কিন্তু আপনারই ছিল গাধার মতো। এত বড় গল্প শোনানোর কারণ কিন্তু এটাই, যে আপনি লোভী, আমি লোভী। আমার ভিডিওটা খুব দরকার ওইসব লোভীদের জন্য, যাদের সাবধান হওয়া দরকার। তাদেরকে পাঠিয়ে দিয়ে, যাকে আপনি চিনেন, যাকে আপনি ভালো করতে চান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।